এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আরাফাত আলিম, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে ব্রিডিং বক্স তৈরি করে দেখাবো আর কি। তো আমার ফার্মে আমি ব্রিডিং বক্স ব্যবহার করি। আপনারা হয়তোবা যারা রঙিন মাছ চাষ করেন তারা অনেকে জানেন যে যেগুলো অটো ব্রিডের মাছ, যেই মাছগুলো সরাসরি বাচ্চা দেয়, যেমন গাপ্পি, মলি, প্লাটি, সরটেল, এই ধরনের মাছগুলা সরাসরি বাচ্চা দেয় এবং তাদের নিজের বাচ্চাদেরকে খেয়ে নেয়। এটা একটা ব্যাড সাইড আর কি রঙিন মাছের ক্ষেত্রে। তো সেই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হলো ব্রিডিং বক্স। তো আজকে আমি আপনাদেরকে এরকম ব্রিডিং বক্স তৈরি করে দেখাবো। আমার হাতে একটা ব্রিডিং বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এটা যাদের ছোট ছোট সেট আপ তাদের জন্য অনেক বেশি কার্যকরী একটা হবে এটা। তো এখানে প্লাস্টিকের নেট দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট ছিদ্র। এগুলো হার্ডওয়্যারের দোকান থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করে এরকম তৈরি করে নিতে পারবেন। এগুলো তৈরি করা খুব সহজ। যদি আপনাদের এটা তৈরির ভিডিও চান তাহলে আমি পরবর্তীতে করে দেখাবো। আর আজকে আমি এরকম বড় ট্যাঙ্কের জন্য ব্রিডিং বক্স তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে এখন ব্রিডিং বক্সের কার্যক্রমটা শুরু করি। আমাদের সর্বপ্রথমে যেটা প্রয়োজন, প্লাস্টিকের পাইপ। এই ধরনের প্লাস্টিকের পাইপগুলো আমাদের লাগবে। আর লাগবে হচ্ছে এইরকম টি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম টি। আর এই কর্নারগুলোতে দেওয়া আছে এলবো। তো আমি সেম এরকমই একটা ব্রিডিং বক্স তৈরি করব এখন। তো আমার এইটার পরিমাপ আছে এইভাবে লম্বালম্বিভাবে আছে 3 ফিট এবং এইভাবে আছে 20 ইঞ্চির মতো। তো এরকম একটা তৈরি করে আপনাদেরকে দেখাই। তো সর্বপ্রথম আমাদের পরিমাপ মতো পাইপটাকে কেটে টুকরা করে নিতে হবে। তো আমি পাইপগুলো টুকরা করে রাখছি। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3 রকমের পাইপ প্রয়োজন আমাদের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে প্রস্থ এবং এটা দৈর্ঘ্য আর এটা উচ্চতার জন্য দেওয়া আছে। তো এখন সবগুলো একসাথে অ্যাসেম্বল করি এগুলা দিয়ে। ঠিক আমাদের এরকম একটা ফ্রেম তৈরি হলো, দুইটা। এই যে এখন দুইটা এক জায়গাতে এই পাইপের মাধ্যমে লাগাই দিব। তো ভিউয়ার্স, মোটামুটি আমাদের ফ্রেমটা রেডি হয়ে গেল দেখেন। এখন শুধু সব দিকে নেট দিয়ে দিব আমরা, যেটা ছোট ছোট ছিদ্র, ব্রুড মাছ যেন বের না হয় আর বাচ্চাগুলো বের হয়ে যাবে এরকম ধরনের একটা নেট। আমি নেটটা আপনাদের একটু দেখাচ্ছি। তো ওইরকম নেট দিয়ে আমরা চারো সাইডে সেলাই করে দিব আর কি সব দিকে। তারপরে আমরা ট্যাঙ্কের মধ্যে ব্রিডিং বক্স দিয়ে মাছ দিয়ে দিতে পারবো, যাতে করে ব্রুডগুলো ভিতরে থাকবে, বাচ্চাগুলো খুব সহজে বের হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। যারা অ্যাকোরিয়ামে ব্রিড করাবেন, আমি যেভাবে তৈরি করছি সেম একই রকমভাবে তৈরি করবেন, জাস্ট ছোটো সাইজের। তাহলে আপনারা অ্যাকোরিয়ামের জন্য ব্যবহার করতে পারবেন। কিংবা তো ভিউয়ার্স, দেখেন আমার ব্রিডিং বক্সটার চারো সাইডে নেট দিয়ে দিছি। আর নেটের ফুটাটা যদি একটু খেয়াল করেন, আপনারা এরকম ধরনের ফুটাওয়ালা নেটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এগুলা দিয়ে বাচ্চা বের হইতে অনেক সুবিধা হয়। এখানে আমার আরটিপি গাপ্পি আছে, রেড টেল প্লাটিনাম। তো এই যে বাহিরে আমি বেশ কিছু বাচ্চাও দেখতে পাচ্ছি। তো ব্রিডিং বক্সের মূলত এটাই সুবিধা, বাচ্চাগুলো খুব সহজে বাইরে বের হয়ে যেতে পারে এবং তার বাবা মা খেতে পারে না। তো আপনারাও চাইলে আমার ভিডিওতে দেখানোর মতো খুব সহজেই ব্রিডিং বক্স তৈরি করতে পারেন। আমি এই সাইডে আরও দুইটা ব্যবহার করছি। এখানে রেড মস্কো আছে, এখানে হাই কোয়ালিটি মিক্স আছে। তো আপনারাও চাইলে এরকমভাবে খুব সহজে তৈরি করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।